আমি আমার বিবিকে সাথে নিয়ে এবার হজ করছি। এই হজ্জের মধ্যে আমি প্রতিদিন প্রায় দিন ওরে বলছি, তুমি শুধু দোয়া করো যে আল্লাহ আমার বংশে কিয়ামত পর্যন্ত যেন যা আসবে তা যেন আপনার ঘর দেখতে পান। কালো গিলাফ যে দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে দোস্ত সে জীবনে কিছুই দেখে না। ওই চোখ কিছুই দেখে না, ওই চোখ কিছু দেখেই নাই যে মালিকের ঘর দেখে নাই, যে রসুলের রওজা দেখে নাই। 53 বছর, 50 বছর, 40 বছর সকাল দুপুর সন্ধ্যা হায় মোমেন যে রসুলকে স্মরণ করলা, তার সামনে একটাবার যাইয়া দাঁড়াইতে পারলা না। টাকাই মিল হয় না, 5 লাখ টাকাই ব্যবস্থা হয় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, 3 বারো 36 লাখ টাকা ব্যবস্থা হয়েছে, মাগার 6 লাখ টাকার ব্যবস্থা যাইলাম হইলে। কিন্তু আল্লাহ যদি লোয়ায় কোথায় কোথায় এবারটা কোথায় বিড়ি খায় আর কোথায় যাইলাম হইলে জি ফুট হুজুর আল্লাহ আল্লাহ করে 3 ফুট বিদেশ পাঠাইছি, তা করে যদি খোদায় লোয়ায় তারাই যদি কোনোদিন ফাড়ায় বাবা আলাপ মারে না টাঙ্গাইয়া ফিটবো মনে রাখেন, একদম টাঙ্গাইয়া ফিটবো। আমি বললাম রাগ হইেন, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মারা যায়, খোদার কসম নবী বলছে ওইটা হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরছে, কিন্তু মুসলমান মরে না। এর চাইতে বড় কথা হইতে পারে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।